আপনি কি জানেন মদিনার এই কূপটির সঙ্গে জড়িয়ে আছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়ের একটি হৃদয় স্পর্শ করা স্মৃতি। আজকের এই ভিডিওতে এই কূপটি আপনাদের সামনে তুলে ধরব, যে কূপের সাথে জড়িয়ে আছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ছুটে চলেছি সেই মদিনার রাস্তা ধরে সেই গারোজ কূপের কাছে, যে কূপের পানি দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল দেওয়ানো হয়েছিল। আর সেই কূপটি এখনও মদিনার বুকে অক্ষত রয়েছে। আমরা এখন রয়েছি পবিত্র মদিনা নগরীতে, যেখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থান, যার প্রতিটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখব সেই গারোজ কূপ, যা ইসলামের ইতিহাসের বিশেষভাবে পরিচিত। অনেক ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অসুস্থতার সময় ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন এই কূপের পানি দিয়ে তাকে গোসল করানো হয়। তার ইন্তকালের পর সেই ইচ্ছা পূরণ করা হয়েছিল বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। দর্শক দেখুন, এটি সেই কূপ, যে কূপের পানি দিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায়কালের শেষ গোসল দেওয়ানো হয়েছিল। এটি সেই মদিনার গারোজ কূপ। এখনও এটি থেকে পানি উত্তোলন করা হয়, আর এটির পানি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন। এই কূপটি বহু শতাব্দী ধরে মুসলিমদের কাছে একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে পরিচিত। যদিও এটি ইবাদতের স্থান নয়, তবুও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় মানুষ এটিকে দেখতে আসেন। চারদিকে তাকালে দেখা যায় আধুনিক মদিনার মাঝেও এই স্থানটি ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আসলে এখনো মনে হয় প্রায় ১৫০০ বছরের আগের সেই এলাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদেরকে নিয়ে যে স্থানটিতে চলাফেরা করতেন, মনে হয় আজও যেন সেই পায়ের ছাপগুলো এখনো এই জমিনে সাড়া ফেলছে। দর্শক, এই ছিল আজকের গারোজ কূপের ছোট্ট ভিডিও। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।